আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক বেশি ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও অনেক বেশি ভালো আছি। আমি রুমা চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আমার সাথেই থাকবেন। সকালে নাস্তায় আজকে বানাবো রুটি আর মিষ্টি কুমড়া ভাজি। ভাজিটা চুলায় বসিয়ে দিয়ে এবার আমি 1 গ্লাস ইসবগুলির ভুসি শরবত খেয়ে নেব। এটাকে আপনারা কিন্তু কম বেশি সবাই চিনেন। ইসবগুলের ভুসিটা অনেকেই কী করে সারা রাত ভিজিয়ে খায়, আবার অনেকে 2-3 ঘন্টা ভিজিয়ে খায়, আবার অনেকে সাথে সাথেই খায়। তবে আমি আসলেও জানি না এটা সঠিক প্রসেস কোনটা। আমি কিন্তু এটা সাথে সাথে ভিজিয়েই খেয়ে ফেলি। তো এর সাথে আমি এক টুকরো লেবু আর একটু নুন অ্যাড করে খেয়ে নেব। আমার এভাবে খেতে ভালো লাগে না, তাই আর কি। তো যাই হোক, শরবতটা খেয়ে আমি রুটিগুলোকে বেলে নিয়েছি। আর এখান থেকে কয়েকটা রুটি ফ্রোজেন করে রাখবো। আর রুটিগুলো একটু পরে ছেঁকবো রাফসানে আব্বু ঘুম থেকে উঠলে। তো এই তো সবগুলো রুটি ছেঁকে নিয়েছি। আর 1 প্লেটেই দুজনের জন্য বেড়ে নিয়েছি। শুনেছি 1 প্লেটে খেলে নাকি ভালোবাসা বাড়ে। তো এত সহজ উপায়ে যদি ভালোবাসা বাড়ানো যায়, নিশ্চয়ই হাতছাড়া করা উচিত না। শীত কিন্তু চলেই এসেছে। আর শীতের সময় কিন্তু আমাদের সকলেরই কিছু পূর্ব প্রস্তুতি থাকে। তো এই তো সিঙ্গেল 2টো কম্বল ছিল, আমি সকাল সকাল ভিজিয়ে নিয়েছি। রাফসানের আব্বু বলছিল একটু সকাল সকালই ভিজাও, যাতে আমি একটু হেল্প করতে পারি। তো আসলেই ও কিন্তু 2টা কম্বলই একটু ধুতে সাহায্য করেছে। আর সকাল সকাল ধুয়ে দিয়েছি, কারণ শীতের দিনে কিন্তু রোদ খুব একটা সময় ধরে থাকে না। যদি তাড়াতাড়ি না ধুই তাহলে কিন্তু আবার শুকাবে না। তো এই তো ছাদে থেকে এসে আমি বেডরুমে কাজ করছিলাম। হঠাৎ করে রান্নাঘর থেকে না টুকটাক হাঁড়ির শব্দ পাচ্ছিলাম। তো এসে দেখি আমার ছোট্ট ইঁদুরটা মিষ্টি কুমড়ার কড়াই নিয়ে বসে পড়েছে। মাশাল্লাহ, মিষ্টি কুমড়া ভাজি খেতে অনেক বেশি পছন্দ করে। সকালবেলা আমি ছোট্ট একটা রুটির সাথে ওকে না বেশ খানিকটা ভাজি খাইয়ে দিয়েছিলাম। তো এখন আবার এসে দেখলাম যে ও একাই খাচ্ছে, তো আমি আর কিছু বলিনি, এই জন্য ও খাচ্ছিল, আমি একটু ভিডিও করছিলাম। এখন সময় 11:30টার মতো বাজে। আমি আমার জন্য 1 কাপ চা এবং একটা বিস্কিট নিয়ে নিয়েছি, আর ছেলের জন্য 1 বাটি দুধ আর একটা পাউরুটি নিয়ে নিয়েছি। দুধ দিয়ে পাউরুটি খেতে ও খুব ভালোবাসে। তো যাই হোক, নাস্তা করে আমরা রান্নার প্রস্তুতি নিচ্ছিলাম। আজকে ছোটো মাছ রান্না করব। আর এই ধনিয়া পাতাগুলো দেখতে যতটা ছোট মনে হয়, আসলে পাতাগুলোর ঘ্রাণ অনেকটাই বেশি। আর মানে ভালো লাগছিল ঘ্রাণগুলো। তো যাই হোক, আমি তো তরকারিটা রান্না করে নিয়েছি। আর কালকের ডাল ছিল, মসুর ডাল রান্না করেছিলাম, সেটা রয়েছে। তো ডাল আর এই তরকারিটা দিয়ে আজকে খেয়ে নেব। ছেলেকে গোসল করিয়ে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। তো এবার বিকেলবেলা মা ছেলে মিলে একটু পাশের মাঠে হাঁটতে গিয়েছিলাম। যত দূর চোখ যায় শুধু মাঠ আর মাঠ। সন্ধ্যা হলেই না কেমন জানি কিছু ঝালঝাল আর মুচমুচে কিছু খেতে ইচ্ছে করে। তো যাই হোক, ঘরে কিন্তু অন্যান্য খাবার ছিল, তবে আমার কেন জানি স্পাইসি আর ক্রিস্পি খেতে ইচ্ছে করছিল। দেন একটা বেগুন নিয়ে বানিয়ে ফেললাম ঝটপট বেগুনের অক্টোপাস। এটা কিন্তু খেতে ভালোই হয়েছিল, একদম খারাপ না। রাফসানও খেয়েছিল। কিছুক্ষণ পর রাফসানের আব্বু চলে এসেছে, এখানে ছোলা ভুনা নিয়ে এসেছে, মুড়ি মাখা খাবে, আর দই নিয়ে এসেছে। আর ডিম আমাদের কম করে আনে, কারণ ডিমগুলো ফ্রিজে রাখতে পারি না। ফ্রিজে ডিম রাখলে না রাফসান ভেঙে ফেলে, তাই কিছু কিছু করে এনে রান্নাঘরেই রেখে দিই। আর বাইরে যদি একসাথে অনেক ডিম রাখি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো এই তো এখানে আমি পেঁয়াজ, ধনিয়া পাতা, তারপর শসা এবং 1 টুকরো লেবু কুচি করে নিয়েছিলাম। মুড়ি মাখাতে কিন্তু লেবু দিলে খেতে ভালো লাগে। এই তো মাখিয়ে নিচ্ছিলাম। আর মুড়ি মাখা তো সরিষার তেল ছাড়া জমেই না। আসলে সরিষার তেলের কথা আর কী বলবো। এই তেলটা যে কিছু কিছু খাবারের স্বাদ এত বেশি বাড়িয়ে দেয়, সেটা আসলে বলার বাইরে। তো যাই হোক, ভিডিওর এ পর্যায়ে এখনও যারা আমার সাথে আছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা লাইক দিতে ভুলে গেছেন অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর কমেন্ট করবেন। আপনাদের একটি লাইক এবং কমেন্ট কিন্তু আমাকে নতুন করে ভিডিও বানাতে অনেকটা বেশি উৎসাহ করে। অনেকেই আছেন একটা কমেন্ট করে চলে যান, ফুল ভিডিওটা ওয়াচ করেন না। আশা করি এমনটা করবেন না, পুরো ভিডিওটা দেখে তারপরে একটা কমেন্ট করবেন। আর যদি ফুল ভিডিওটা ওয়াচ করতে না পারেন তাহলে কমেন্টটা করার কোনো দরকার নেই, আমি একটুও রাগ করব না। তবে হ্যাঁ, নোটিফিকেশন পেলে কিন্তু আমি অবশ্যই আপনাদের ভিডিওগুলো দেখে আসব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন অন্য কোনো একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।